আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মাটিবিহীন কিভাবে আসলে চারা তৈরি করতে হয়। তো আপনারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো মাটিবিহীন চারা তৈরি করতে হলে আমাদের যে উপকরণগুলো দরকার তার মধ্যে প্রথমত প্রয়োজন সিডলিং ট্রে, তারপরে কোকোপিট, ভার্মি কম্পোস্ট, আর যে চারাটা তৈরি করব সেই চারার জন্য বীজ। আর এখানে আর একটা জিনিস দরকার, ছত্রাকনাশক, কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক। তো এই উপকরণগুলোর মাধ্যমে আমরা আজকে আপনাদের মাঝে কিভাবে মাটিবিহীন চারা তৈরি করতে হয় সেটা দেখাবো। আপনারা অবশ্যই দেখবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা কাজটি শুরু করি। তো প্রথমত আমাদের এই সবজির বীজগুলো হালকা রোদে দিয়ে নিতে হবে। দেখুন এখানে প্রতিটা প্যাকেট কেটে বীজগুলো বের করে রোদে দেওয়া হয়েছে। এরপর হালকা ঠান্ডা করে আমাদের দেখা যাচ্ছে পরিষ্কার পানি দিয়ে বীজগুলো সুন্দরভাবে ধুয়ে নিতে হবে, কারণ বীজের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং দেখা যাচ্ছে অনেক খারাপ যে পয়জনগুলো আছে সেটা থাকতেই পারে। এটা আসলে আমরা সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। সুন্দরভাবে আমরা ধুয়ে নেব। তারপর এটা দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। এটা আমরা পরিষ্কার পানি, আয়রন মুক্ত পরিষ্কার পানির মধ্যে ডুবিয়ে রাখবো। এটা ডুবিয়ে রাখবো মোটামুটি 12 ঘন্টার মতো। 12 ঘন্টার মতো এখানে সুন্দরভাবে ডুবিয়ে রাখবো। তারপরে এই বীজগুলো 12 ঘন্টা পরে আমরা একটা পাতলা ন্যাকড়াটা ভিজিয়ে এই বীজগুলো ওই ন্যাকড়ার মধ্যে রাখিয়ে একটা পুটলা করে, দেখুন খুব সুন্দরভাবে পুটলা করা হয়েছে। এই পুটলা করে এখানে রেখে দেব মোটামুটি 48 ঘন্টা। 48 ঘন্টা পর এই পুটলাটা খুলে দেখেন কি সুন্দর, দেখেন বীজের মুখগুলা সাদা সাদা হয়ে গেছে এবং বীজগুলো ফুলে টেপটেপা হয়ে গেছে। এই বীজগুলো আমরা যদি এখন ট্রেতে দেই, কোকোপিট তৈরি করে ট্রেতে দেই, তাহলে দেখা যাচ্ছে যে ভালো জার্মিনেশন আসবে, খুব সুন্দর চারা তৈরি হবে। এখন আমরা এদিকে কোকোপিটটা পরিমাণ মতো নিয়ে নেব। কোকোপিটটা পরিমাণ মতো নেওয়ার পরে এটা দেখা যাচ্ছে যে ভালোভাবে একদম মিহি করে নেব, দলা দলা থাকা যাবে না। মিহি করে নেওয়ার পর এখানে আমরা পরিষ্কার আয়রন মুক্ত পানি পরিমাণ মতো দেব। পরিমাণ মতো পরিষ্কার পানি এখানে দিয়ে কোকোপিটটা ভালোভাবে মিক্স করব এবং এই কোকোপিটের সাথে আমাদের দরকার হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট আমরা 50% নেব, অর্থাৎ 50% কোকোপিট এবং 50% ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট কোকোপিটের মধ্যে নিয়ে এটা আমরা ভালোভাবে মিক্স করব। মিক্স করার পর আমরা এই যে কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট এটা হচ্ছে শোধন করে নেব। এটা শোধন করে নেওয়ার জন্য আমাদের দরকার একটি কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক। তো এখানে আমি ছত্রাকনাশক হিসেবে কার্বনডাজিম গ্রুপের এই যে মেডিকাপটা বেছে নিয়েছি। এটা হচ্ছে আমরা পরিমাণ মতো আমাদের কোকোপিটের মধ্যে দিয়ে দেব। এটা পরিমাণ মতো কোকোপিটের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করব। ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের দেখা যাচ্ছে কোকোপিটটা তৈরি হয়ে যাবে। ভালোভাবে মিক্স করে কোকোপিটটা তৈরি করে নিয়ে এটা আমরা ট্রেতে দিয়ে দেব।
হ্যাঁ, এই যে দেখুন ট্রেতে এখানে দেওয়া হচ্ছে। ট্রেতে ভালোভাবে সম্পূর্ণ ট্রেতে দিয়ে রাখবো। তারপর দেখুন এই যে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এর উপর একটা এক্সট্রা ট্রে রাখবো। রাখার পরে আলতোভাবে 2 হাত দিয়ে অথবা 1 হাত দিয়ে কী করব, চাপ দেবো। চাপ দেওয়ার পরে এখানে এক ধরনের হোল তৈরি হবে। হ্যাঁ, হোল তৈরি হওয়ার পরে আমরা সেই হোলের মধ্যে এই যে দেখুন হালকা গর্ত হয়েছে, এই গর্তের মধ্যে আমরা আমাদের যে বীজটা রেডি করছি সেই বীজগুলো আমরা দিয়ে দেব। এখানে পুরোপুরি আমরা দিয়ে দেব। সম্পূর্ণ বীজ আমাদের যে ট্রের হোল তৈরি করা হয়েছে, যে ছিদ্র তৈরি করা হয়েছে, সেইখানে আমরা সুন্দরভাবে মাঝখান বরাবর দিয়ে দেব। দেখুন দেওয়া হচ্ছে। আর এটা অবশ্যই আমরা প্রতি গর্তের মধ্যে 1 পিস করে বীজ দেব। ঠিক আছে, বীজ দেওয়া শেষ হলে আমরা এর উপর দিয়ে আবার আলতোভাবে রেডি কোকোপিট দিয়ে দেব। দেখুন এই যে সুন্দরভাবে দেওয়া হচ্ছে। দিয়ে পুরোপুরি কোকোপিট আমরা মিক্স করে দিলে আমাদের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আর আশা করি বুঝতে পারছেন।